গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোয়েলের নীরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সোমবার। কিছুদিন আমি ব্লগ করিনি, শরীরটা ভালো ছিল না, আর তাই নিজেকে রেস্ট দিলাম একটু। আর সকালে ঘুম থেকে উঠে আর কি এই যে কাজে লেগে পড়েছি। জিয়াকে আজকে থেকে জিয়ার সামার ভ্যাকেশন শেষ, জিয়ার স্কুল স্টার্ট। জিয়াকে স্কুলে পাঠালাম, ওকে টিফিন দিয়েছি, রুটি সবজি। আর এদিকে ওর বাবা গেছে জিয়াকে স্কুলে দিতে, স্কুল থেকে আসার সময় বাজার করে নিয়ে আসবে। তারপর কি রান্না করব সেটা ঠিক করব। আর এখন এই যে রুটিগুলো বানানো শেষ করছি। আর জিয়ার বাবা আসলে জিয়ার বাবাকেও সকালে ব্রেকফাস্ট করে দিব। সকালে চা বানিয়ে রেখেছি, কিন্তু চাটা না খেয়েই চলে গেল। যাই হোক, বিজি হওয়া শুরু। আর কি সময় পাই না একদমই। তো চটজলদি এই যে রুটি বানানোটা শেষ করি। অর্ধেকটা রুটি বানিয়ে জিয়াকে টিফিনটা আগে দিয়ে দিয়েছি। তো রুটি বানানো শেষ করে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এই যে সকাল থেকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা বেশ ভালোই লাগছে, কারণ অনেক গরমের পর বৃষ্টিটা আনন্দই দিচ্ছে। আর এই যে আমি ঝিঙে আর টমেটো দিয়ে একটা চচ্চড়ি করেছি, এদিকে আলু পটলের রসা রান্না করেছিলাম। বাস এতটুকুই রান্না করেছিলাম, আর কিছু করিনি। সুন্দর লাগছে তাই না? তো চলুন দেখতে থাকুন আমার ব্লগটা। আপনাদের সঙ্গে আমার ব্লগ শেয়ার না করলে আমার ভালো লাগে না, তবে রোজ পারি না, কারণ দুটো বাচ্চা আছে জানেন। এতে আমার শরীরটা অনেকটাই খারাপ থাকে প্রায়ই, তো বাধ্য হয়ে আর কি করব। এই যে আমি রান্নাঘরটা পুরো পরিষ্কার করেছি, রোজই করি। শ্রাবণ মাসের জন্য আমি সব ছোঁয়াছুঁয়ি থেকে দূরে থাকি একটু। আর সব রান্নাঘর পুরো পরিষ্কার করে ঘরটর, এই দেখুন ঘরটর সব মোছা শেষ। এদিকে জিয়া ঘুমাচ্ছে, টিয়াও ঘুমাচ্ছে। তো আর এটাতে রুটি রয়েছে, রুটি দেখাবো, কিন্তু কৌটোটাই আর খুলছে না। পরে দুহাত লাগিয়ে কৌটোটা খুলতে হলো, তো সেই জন্য তখন আর দেখাতে পারলাম না আপনাদেরকে। তো ঠিক আছে, দেখতে থাকুন ব্লগটা। আর কি, এদিকে টিভি চলছে, টিভিটা দেখে দেখেই কাজগুলো করি সারাদিন, কারণ একটু বোর হয়ে যাই, তাই টিভিটা আমাকে মানে একটু মাতিয়ে রাখে ঘরে। এই যে চলে আসলাম সোজা একটু ধরুন আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে, কারণ আমার ভীষণ টায়ার্ড লাগছিলো। তো আমি এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, ভাবছিলাম একটু পরে যাব স্নানে। একদম মানে স্নানে যাওয়ার ইচ্ছা করছিল না, কেন জানি না, ভাল লাগছিল না, খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো বসে বসে কি আর করব, এই যে মোবাইলটা অন করে চুপচাপ বসে টিভি দেখছিলাম। আর একটু পরে জানেন আমার ঘুম লেগে গেছিলো, আর ঘুম লাগার পর আর একটু দেরি হয়ে গেল। এই যে টিয়াকে একটু ভাত খাইয়ে নিচ্ছে, কারণ টিয়া দুপুরে খায়নি, তাই খেতে খেতে ওদের সন্ধ্যা হয়ে গেছিলো। এই যে জিয়া এখন উঠেছে, জিয়াকেও খাওয়াবো। দুজনেই আজ দুপুরে না খেয়ে ঘুমিয়ে রয়েছিল, তাই আর কি আর করবো, বাচ্চাদেরকে ঘুম থেকে জাগিয়ে খাওয়ানোটা খুব কষ্ট। টিয়া রানী কি করছো সোনামণি? চলো চলো চলো, আমরা খেয়ে নিই চলো 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 চলো। রাত 8:30টার পর চলে গেছিলাম বিশাল মেগা মার্টে মাসের বাজার করতে। এই যে একটা হাতা কিনলাম, সঙ্গে চামচ কিনলাম। এগুলোর প্রাইস দেখাতে পারছি না, কারণ একদম ঝাপসা আসছে আমার মোবাইলে। তো এটা হচ্ছে কাঁটা চামচ, আমার চামচের অভাব, তাই কাঁটা চামচ কিনলাম। একটা ঝুড়ি কিনলাম, বাস্কেট একটা কিনলাম, সঙ্গে আরও অনেক কিছুই কিনেছি। হঠাৎ করে গেলাম, ওই টুলটাও কিনলাম। আর কি কিনলাম দেখে নিন। এই যে অনেক দূরে আসলে রেখেছিলাম জিনিসগুলো, তাই আনতে আবার একটু সময় লেগে গেলো। এই যে বিস্কিট নিলাম, একটার সঙ্গে একটা ফ্রি, তাই এই বিস্কিটটা নিয়ে নিলাম। বিস্কিটের মধ্যে কি আর কোয়ালিটি দেখবো, আর ভালো, ফার্স্ট ক্রপ ভালো, বিশালের এই প্রোডাক্টটা খুবই ভালো। আর এদিকে হলুদ, মরিচ,
জিরা গুঁড়ো সব নিয়ে নিলাম। এটা হচ্ছে আটাও নিয়ে নিলাম। আর এটা হচ্ছে বাদাম, এটা হচ্ছে ওরিও বিস্কিট, দুটো শনপাপড়ির প্যাকেট, সার্ফ, চিনি, মুসুর ডাল। আর ওই যে প্যাকেটটা দেখছেন এটাতে 6 রকমের ভুজিয়া ডালমুট এগুলো আছে, ওগুলো নিয়েছি। আর এদিকে গরম মশলা নিয়েছি, ওরিও না, ওটা হচ্ছে কি চকোপাইয়ের প্যাকেট, দুটো পাউডার নিয়েছি। সঙ্গে এই যে এক কে সাথে এক ফ্রি ফাইনাইল, আচার দুটো নিয়েছি, আচারও এক কে সাথে এক ফ্রি। এখানে অনেক প্রোডাক্ট আছে নাম করা নামি দামি প্রোডাক্ট, সেগুলো কিন্তু হঠাৎ অফারে এক কে সাথে এক ফ্রি দিয়ে দেয়। তো আপনারা বিশাল মেগামার্ট থেকে দেখে কিন্তু আনতে পারেন, কারণ অনেক কিছুই কিন্তু অফার ডেতে অনেক কিছুই কিন্তু অফারে দেয়, যেটা আপনারা কিন্তু গিয়ে দেখে নিয়ে আসতে পারেন। যা অফারে দেয় না আনবেন না, কিন্তু যা পছন্দ হয় আপনারা কিন্তু নিয়ে আসতে পারেন। আর এই যে ছুপাছুপ না আনলে তো আমাদের মাথাটা শেষ, তাই ছুপাছুপই আনি সব দিনে, যতদিন বিশাল মেগামার্টে যাই ছুপাছুপ নিয়ে আসি। আর টিয়াকে আমরা এই বাস্কেটে বসিয়ে গিয়েছিলাম, কারণ বিশাল মেগামার্টটা বেশি দূর না। আর এখানে আমাদের জেঠিমা সামনের ঘরে রয়েছেন, তো ওনার কাছে টিয়াকে রেখে আমরা গেছিলাম বাজার করতে, কারণ বেশি সময় তো বাজার নেই, আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। ও ঝুড়িতে আরামসে থাকে, টিভিতে কার্টুন দিয়ে ঝুড়িতে রেখে দরজাটা খোলা রেখে গেছিলাম। ওখানে ওই বাড়িটাতে অনেকটাই সেফ, তাই আমাদের কোনো অসুবিধা হয়নি। আর এই যে দেখুন জিয়াকে বিছানায় তুলে দিয়েছি, বিছানা করে এখন রাত্রে ঘুমাবে। বাস আমার ব্লগটা এই দিনের এতটুকুই ছিল, তাই সবাইকে গুড নাইট জানিয়ে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আমার ভীষণ ঘুম পেয়েছে। গুড নাইট।